এইচএসসি 26 ব্যাচের মধ্যে এখন একটা বার্নিং কোশ্চেন হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বসার জন্য কত মার্ক লাগবে। যেহেতু এইচএসসি পরীক্ষা অনেকগুলো সাবজেক্টেই খারাপ হয়েছে, তোমাদের মনে অনেকেরই এখন একটা খুব ভয় কাজ করতেছে যে আমি কি প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবো কিনা, কিংবা আমি বুয়েটে ভর্তি পরীক্ষায় বসতে পারবো কিনা, আমি রুয়েট কুয়েট চুয়েটে ভর্তি পরীক্ষায় বসতে পারবো কিনা। এই প্রশ্ন যাদের মনে আছে তোমাদেরকে এখন আমি কয়েকটা সিনারিও ব্যাখ্যা করে দিব। এর মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার সামনে কি করা উচিত, কিভাবে পড়া উচিত, এবং তুমি ইঞ্জিনিয়ারিং এ বসতে পারবা কিনা। খেয়াল করো, আমাদের যদি আমরা একটু কমন সিনারিও দেখি, এইচএসসি 18 এবং 19 ব্যাচ যখন ছিল, 18-19 এবং এর আগের ব্যাচগুলোর ক্ষেত্রে তোমার নর্মাল যে কোশ্চেন প্যাটার্ন ছিল, তোমরা ঠিক যেই কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিছো, আমরা সেম কোশ্চেন প্যাটার্নে 18-19 এই ব্যাচগুলো পরীক্ষা দিছি। 19-এর পরে অটোপাস ব্যাচ আসলো 20-21 থেকে, করোনা শুরু হলো 20-21 22-23, তারপর হচ্ছে তোমার শর্ট সিলেবাসের ব্যাচ আসলো। যে এই অটোপাস শর্ট সিলেবাসের ব্যাচগুলোর ক্ষেত্রে কোশ্চেন এত বেশি সহজ করছে যে এই জায়গাগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3 সাবজেক্টের মার্ক অনেক বেশি হাই লাগা শুরু হয়েছে, অনেক বেশি হাই। দেখা যাচ্ছে যে তোমার 90% প্লাস, 91, 94, 95% মার্ক না হলে তুমি বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এগুলাতে ফর্মই তুলতে পারবা না। এরকম ঘটনা ঘটছে। কোন ব্যাচগুলোর ক্ষেত্রে ঘটছে? ঘটছে তোমার 24-এর জন্য, 23-এর জন্য, 21-এর জন্য, 20-এর জন্য। বাট তুমি যদি নর্মাল সিনারিও দেখো, 18-19-এর ক্ষেত্রে দেখো, আমরা পরীক্ষা দিছি 19-এ। 19 যখন ভর্তি পরীক্ষা দিছে বুয়েটে, 19-এ তোমার ভর্তি পরীক্ষার জন্য যারা সিলেক্টেড হয়েছিল 10,000-কে ওরা সিলেক্ট করছিল। রিটেন ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যারা অ্যাপ্লাই করছিল 10,000-কে সিলেক্ট করছিল। সো 10,000-এর মধ্যে লাস্ট কাট মার্ক ছিল হচ্ছে 502। 502 মার্ক যাদের ছিল তারা ভর্তি পরীক্ষায় বসতে পারছে। আমার যতটুকু মনে আছে, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলা মিলায়ে 519 মার্ক পাইছিলাম। ফলে আমি কিন্তু ভর্তি পরীক্ষায় বসতে পারছিলাম। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3 সাবজেক্ট মিলে আমাদের সময় কেমিস্ট্রি পরীক্ষাটা খুব কঠিন হয়েছিল যশোর বোর্ডে। তো আমাদের কেমিস্ট্রিতে মার্ক অনেক কম আসছিল, ফিজিক্স ম্যাথে বেশি আসছিল। আমরা কেমিস্ট্রিতে 10A++ পাইছি, এরকম হয়েছে। ফলে আমার মার্ক হচ্ছে 519 ছিল। 519-এ কিন্তু আমি বসতে পারছি। তো দেখা যাচ্ছে কি 18 ব্যাচের ক্ষেত্রে আরো কম ছিল। তুমি যদি নর্মাল প্রত্যেকটা সাবজেক্টে এভারেজ 80 করে পাও, 80 × 6 দেখা যাচ্ছে যে 480 মার্ক আসে। তোমার যদি কনফিডেন্স থাকে, এইবার সিনারিও যেরকম হয়েছে, একটা সাবজেক্টের পরীক্ষা ভালো হয়েছে, একটা খারাপ হয়েছে, একটা ভালো হয়েছে, একটা খারাপ হয়েছে, একটা ভালো হয়েছে, একটা খারাপ হয়েছে, মানে একটার কোশ্চেন খুব সহজ করছে, একটার কঠিন করছে। তো তোমার নর্মাল সিনারিও এরকম, যদি তোমার কনফিডেন্স থাকে যে তুমি প্রত্যেকটা সাবজেক্টে অ্যাটলিস্ট 80 করে তুলতে পারবা, প্রত্যেকটা পেপারে অ্যাটলিস্ট 80 করে তুলতে পারবা, এবং তুমি 480+ মার্ক পাবা, তাহলে আমি বলবো তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য যাও, ইঞ্জিনিয়ারিং এর জন্য যাও, প্রিপারেশন নাও, কোনো ব্যাপার না। কিন্তু এখানে একটা কিন্তু আছে। অনেকের 80+ মার্ক আসবে কিন্তু বেসিক ভালো না, পর্যাপ্ত পরিমাণে ম্যাথ সলভ করা নাই, একাডেমিক প্রিপারেশন ভালো না, ভিতর থেকে কনফিডেন্স ফিল করতেছে না, কিংবা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্যাশনেট না, তাদের জন্য ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিও না, তুমি ডিরেক্ট ভার্সিটি প্রিপারেশনে চলে যাও। কেন? ভার্সিটি প্রিপারেশন আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পার্থক্য কোথায়, এটা নিয়ে কথা বলবো। ভার্সিটি ভার্সেস ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে কথা বলবো। আগে কাটমার্ক নিয়ে কথা আসি, এটা নিয়ে একটা ডিটেল ভিডিওই বানানো সম্ভব, এইটা নিয়ে ডিটেল একটা ভিডিও বানানো সম্ভব। তবে এখানে আসি, একটু এই জায়গায় ব্যাপারটাতে আসি। দেখো, আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে যেহেতু বুয়েটে আমরা 19 সালের সিনারিও দেখতেছি, সেখানে আমাদের সম্ভবত 501 বা 502-তে আমরা লাস্ট সিলেকশনে চলে আসছিলাম। তো যেহেতু 501 বা 502-তে সিলেকশন আসছে, এবার কোশ্চেনের স্ট্যান্ডার্ড আরেকটু হাই হয়েছে, তুমি 480 টার্গেট নিলেই আমি মনে করি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে যাওয়া উচিত। তবে তুমি যদি কনফিডেন্ট হও যে না তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে চান্স পাবা, কারণ ভিতর থেকে কনফিডেন্স ফিল না করলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে তুমি যদি পুল করতে না পারো, ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট কনজিউম করতে না পারো ঠিকঠাক ভাবে, তাহলে তোমার ভার্সিটিও মিস যাবে, ইঞ্জিনিয়ারিংও মিস যাবে, তুমি পড়বা বিপদে। বাট তোমার যদি কনফিডেন্স কম থাকে যে না আমি 480 পাবো, কাছাকাছি পাবো, বা এর চেয়ে কম পাইতে পারি, আমার হয়তো ইঞ্জিনিয়ারিং এ সিলেকশন আসবে না, তখন তুমি ডেডিকেটেড ভার্সিটি প্রিপারেশন যদি শুরু থেকে নাও, তাহলে তোমার কোথাও না কোথাও চান্স হবে। কোথায় কোথায় চান্স হতে পারে? ঢাকা ইউনিভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপর হচ্ছে যে রাবি, চবি, খুলনা ইউনিভার্সিটি, জিএসটি, এগ্রি, সাস্টে পরীক্ষা দিবা, যশোর বিজ্ঞান প্রযুক্তি পরীক্ষা দিবা, মাওলানা ভাসানীতে পরীক্ষা দিবা, যেগুলো আছে কোথাও না কোথাও তোমার চান্স হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি ভিতর থেকে কনফিডেন্ট ফিল না করলে ভার্সিটিতে আসবে, আর ভিতর থেকে কনফিডেন্ট ফিল করলে 480+ মার্কের উপরে যদি মনে হয় তোমার যাবে, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন
প্রিপারেশন নেওয়া শুরু করো। এছাড়া রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স এইগুলার ক্ষেত্রে তোমার হচ্ছে প্রিপারেশন নেয়ার বা সিলেকশনের বেসিক ক্রাইটেরিয়া কি? বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, বুটেক্স এগুলোর ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টা সাবজেক্টের জিপিএ দেখা হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ সবগুলাতে যদি জিপিএ 5 পাও তুমি, তাহলে তোমার মোট জিপিএ 20 আসতেছে। 20-এর মধ্যে মিনিমাম জিপিএ কোনো কোনো বছরে 18 চাওয়া হয়েছে, কোনো কোনো বছরে 18.5 চাওয়া হয়েছে, কোনো কোনো সময় দেখা যাচ্ছে কুয়েট 19 চেয়ে বসে আছে। এরকম 18, 18.5, 19 টোটাল 4 সাবজেক্টে 4 5 20 এর মধ্যে 18, 18.5, 19 এরকম চায়। 18 চাওয়ার সম্ভাবনাই বেশি। 18 চাই, 18 চাইলে ওদের লাভ কি হয় খেয়াল করো। সিনারিও এরকম, যদি 19 চাই তাহলে হিউজ পরিমাণ পোলাপান অ্যাপ্লাই করতে পারবে না। তো ওরা কি করে, ওরা সিস্টেমটা এরকম করে যে একটা প্রাইমারি অ্যাপ্লিকেশন করতে বলে। প্রাইমারি অ্যাপ্লিকেশনের ফিজ রাখবে ধরো 200 টাকা। এবার বলবে যারা 18 পাইছো তারা অ্যাপ্লাই করো। 18 অ্যাপ্লাই করার সংখ্যা অনেক বেশি হবে, দেখা যাচ্ছে যে 30,000 স্টুডেন্টের 18 আছে, তো 30,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, তাহলে 200 × 30,000 অনেক টাকা ওদের এই নর্মাল বেসিক অ্যাপ্লাইয়ের জন্য ইনকাম হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এই বেসিক অ্যাপ্লাইয়ের জন্য একটা বিশাল অ্যামাউন্ট টাকা ইনকাম হয়ে যাচ্ছে। এবার এর মধ্য থেকে ওরা পরীক্ষা দিতে বসাবে, ধরে নাও 15,000, 30,000 মধ্য থেকে 15,000, এই 15,000 সিলেক্ট করবে, এই 15,000 আবার তোমার রিটেন পরীক্ষার জন্য বা তোমার এমসিকিউ পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য তোমার হচ্ছে যে বড় একটা অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন, ফাইনাল রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। তো দেখা যায় কি, এইবার যদি সবার 18 থাকে তাহলে সিলেকশনের জন্য পরবর্তী ক্রাইটেরিয়া কি করা হয়? 18 দিলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, বাট তোমার যদি 19-20 থাকে, 19 বা 20-এ বেশি থাকে, তাহলে তোমার অ্যাপ্লাই করে মানে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। এখন যদি ওদের বাদ দিতে কষ্ট হয়ে যায়, জিপিএ এর উপর ভিত্তি করে বাদ দিতে কষ্ট হয়ে যায়, অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া ওরা 18 দেওয়ার পর ওরা বাদ দেওয়ার জন্য তোমার ম্যাথের মার্ক দেখবে, তারপর ফিজিক্সের মার্ক দেখবে, তারপর কেমিস্ট্রির মার্ক দেখবে। সবচেয়ে বেশি প্রায়োরিটি সবসময় ম্যাথ অথবা ফিজিক্সকে দেওয়া হয়। ধরো ম্যাথে দিল, ইঞ্জিনিয়ারিং যেহেতু ম্যাথের মার্কই বেশি দেখা হবে। তো তোমার 18-র পরে তুমি 18-তে অ্যাপ্লাই করলা, সেকেন্ড ক্রাইটেরিয়া তোমার ম্যাথে ইন্ডিভিজুয়াল মার্ক বেশি আছে কিনা। ম্যাথে যদি ইন্ডিভিজুয়াল মার্ক বেশি থাকে তাহলে তোমার কুয়েট, রুয়েট, চুয়েট, বুটেক্স এগুলোতে সিলেকশনের সম্ভাবনা বেশি। যদি তোমার ম্যাথে ইন্ডিভিজুয়াল মার্ক বেশি না থাকে, মানে বেশি আছে, এরপরও তুমি সিলেক্টের যে ক্রাইটেরিয়া এর মধ্যে তুমি পিছাই যাচ্ছ, তখন তোমার ফিজিক্সের মার্ক দেখবে, বা অন্য কারোর সাথে তোমার যদি কম্পিটিশন হয় ফিজিক্সের মার্ক দেখবে, দেখে তারপরে সিলেক্ট করবে। এটা হচ্ছে বেসিক সিলেকশন ক্রাইটেরিয়া বা শর্ট লিস্ট ক্রাইটেরিয়া। তো আমি তোমাকে বলবো, যদি তুমি কনফিডেন্ট ফিল করো যে না তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে পুল করতে পারবা, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং আগাবা, না হলে ভার্সিটিতে আগাবা। ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য কি? ইঞ্জিনিয়ারিং যখন তুমি পড়বা, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাকে সবসময় রিটেন বেস কন্টেন্ট পড়ানো হবে, রিটেন বেস কন্টেন্ট পড়ানো হবে, এবং এখানে প্রচুর পরিমাণে বেসিক এবং রিটেন দেখানো হবে। আর ভার্সিটির ক্ষেত্রে আমরা রিটেনের ক্ষেত্রেও খুব সারফেস রিটেন দেখানো হয়। সারফেস রিটেন মানে কি? দেখো ইঞ্জিনিয়ারিং রিটেনের ম্যাথগুলা সবসময় 3 স্টেপ 4 স্টেপে হয়, মিনিমাম 2 স্টেপ 3 স্টেপ এরকম থাকবে তোমার ম্যাথগুলা, এবং ম্যাথগুলা ট্রিকি হবে, নর্মাল হবে না। ভার্সিটি রিটেনের ম্যাথগুলা 1 স্টেপ সর্বোচ্চ গেলে 2 স্টেপের ম্যাথ হয়, রিটেনগুলা 1 স্টেপ সর্বোচ্চ 2 স্টেপের রিটেন হয়, আর ম্যাক্সিমামই কোশ্চেন হয় এমসিকিউ বেসড। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় এর পাশাপাশি ভার্সিটি কিউবিটা সলভ করে, তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভালো প্রিপারেশন নেয়, ভার্সিটিতেও চান্স পায়, ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পায়। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় এত বেশি বেসিক, এত বেশি ট্রিকি ম্যাথ এগুলো মাথার মধ্যে পুল করতে পারে না, এরা এই জিনিসপত্রগুলো অ্যাডাপ্টই করতে পারে না, এরা পারে না, তখন যে দেখা যায় ও না ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক অ্যাডাপ্ট করতে পারছে, না ভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যাডাপ্ট করতে পারছে, ফলে দেখা যায় ওর ভার্সিটি প্রিপারেশনই খারাপ হয়ে যায়। এই জন্য আমি বলবো, তুমি যদি কনফিডেন্ট ফিল না করো, তুমি শুরু থেকে ভার্সিটি প্রিপারেশন নিবা, ভার্সিটির জন্য ডেডিকেটেড কন্টেন্টে ক্লাস করবা, ভার্সিটির জন্য একদম তোমার 100% লাগাই দিবা। ভার্সিটির জন্য যে কয়টা ব্যাচ আছে, ধরো তুমি উদ্ভাসে ভর্তি হতে পারো, উদ্ভাসে অফলাইনে ভর্তি হতে পারো, এছাড়া তুমি আমাদের ফিজিক্স সেন্টার্সে ভর্তি হতে পারো আমাদের ফুল কোর্সে, বা এসিএস এ ভর্তি হতে পারো, বা বিপিতে ভর্তি হতে পারো, যে কোনো একটা ব্যাচের সাথে ডেডিকেটেড ভার্সিটি কন্টেন্ট নিয়ে পড়াশোনা করো, আমাদের সাথে ক্লাস করো, ইনশাআল্লাহ তুমি তোমার বেস্ট সাপোর্টটা আমাদের থেকে পাবা। ঠিক আছে? আমরা ফিজিক্স সেন্টার্স থেকে আমি কেমিস্ট্রি পড়াচ্ছি, ম্যাথ এবং ফিজিক্স সুমন ভাই পড়াচ্ছে, বায়োলজি পড়াচ্ছে হচ্ছে হাফিজ ভাই, রিজভি ভাই। আমরা তোমাকে ডেডিকেটেড কন্টেন্টগুলা ওই লেভেলের প্রিপারেশন নিয়ে পড়াবো। কোশ্চেন ব্যাংক
তোমাদের ক্লাসের ম্যাক্সিমাম জিনিসপত্র সলভ করাই ফেলবো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা জিনিসের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে যা যা লাগবে কোশ্চেন সেন্ট্রিক ক্লাসগুলো সাজায় তোমাদেরকে A to Z গুছাই দেওয়ার চেষ্টা করবো কম্প্যাক্ট ওয়েতে, ঠিক আছে? সো তোমার যদি মনে হয় যে তুমি আমাদের সাথে আগাবা, আমাদের সাথে আগাইতে পারো, উদ্ভার সাথে আগাইলে উদ্ভার সাথে আগাইতে পারো, এসএস এর সাথে আগাইলে এসএস এর সাথে আগাইতে পারো, বাট তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। আর তার আগে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কনফিডেন্ট কিনা। যদি কনফিডেন্ট হও তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যাও, আর যদি কনফিডেন্ট না হও তাহলে ভার্সিটি আমাদের ব্যাচে চলে আসো। আমরা তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম লাস্টের জিএসটি এক্সাম পর্যন্ত সাপোর্ট দিয়ে কোথাও না কোথাও পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ানোর চেষ্টা করব, ঠিক আছে? যারা আমাদের সাথে ভর্তি হতে চাও ডেফিনেটলি আমাদের হচ্ছে যে ওয়েবসাইটগুলো ট্রাই করবা। আমাদের ফিজিক্স সেন্টার্স এখন প্রি বুকিং চলছে, আগামীকালকে লঞ্চিং লাইভ হবে। লঞ্চিং লাইভের দিন আমরা একটা বড় অ্যামাউন্টের ডিসকাউন্ট দিব তোমাদেরকে। সো হচ্ছে তোমরা ডিসকাউন্টে ভর্তি যদি হইতে চাও তাহলে লঞ্চিং লাইভের সাথে সাথে হয়ে যেও। সো আমাদের হচ্ছে যে ফিজিক্স সেন্টার্স পেজে একটু খেয়াল রাখবা আর চ্যানেলে একটু খেয়াল রাখবা, তাহলেই তুমি সব ডিটেলস পেয়ে যাবা। ওকে, আশা করি বুঝতে পারছো ক্রাইটেরিয়া কি আর ডিটেলস কি। ইনশাআল্লাহ পরবর্তী গাইডলাইন ভিডিওতে আরো বেশ কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো।